কেন এত বৃদ্ধাশ্রম? আশাকর্মীরা মেলে ধরলেন নাটক। সমাজে কেন আজ বৃদ্ধাশ্রম? বাবা মায়েরা ছেলে মেয়েকে যখন সময় দিতে পারছে না, তখন ছেলে মেয়েরাও বড় হয়ে বাবা মাকে সময় না দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কিভাবে আমরা বৃদ্ধাশ্রম এড়াতে পারি তা নিয়ে আশাকর্মী এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবীরা নাটক মেলে ধরলেন। সোমবার 20 জানুয়ারি বাগডোগরা গোসাইপুরে অবস্থিত ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সেই নাটক মঞ্চস্থ হয়। ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান হলে সেখানে সেই নাটক মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে শান্তির ওপরও নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন গুণীজনকে সংবর্ধনা প্রদানের সময় খবরের ঘণ্টার সম্পাদক বাপি ঘোষকেও সংবর্ধনা প্রদান করা হয়। ওনারা এখানেও নাটক পরিবেশন করবেন এবং ওনাদের প্রত্যেকের ইন্টারেস্ট দেখে আমরাও খুবই অভিভূত এবং ওনারা আর একটা জায়গায় নাটক ওইটাই পরিবেশন করছেন, এখানে করবেন। আমরা চাই এই নাটকটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাক। সেই জন্য আপনারা সবাই দেখে ভালো হবে কি যে অন্য জায়গাতেও আমরা এটাকে ব্যবহার। আমাদের মালবাজার ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোঅর্ডিনেটর দিদি যুক্ত হয়েছে। তো আমরা দেখে নেব নাটকটা যে একটা বৃদ্ধাশ্রম কেন কিভাবে হচ্ছে, তার পিছনে কিছু কারণ থাকে, তার মধ্যে আমরা একটা কারণ দেখাতে যাচ্ছি, সেই বিষয়ে আমরা দেখে নেব। হয়েছিস? হ্যাঁ রেডি হয়েছি। চল চল, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি যেতে হবে তো অফিসে। হ্যাঁ হ্যাঁ, তুমি রেডি? হ্যাঁ হ্যাঁ আমি রেডি। আচ্ছা আমি নিকিতা দিকে তাহলে ব্রেকফাস্টটা করে দিতে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আসো চলো। নিকিতা দি। হ্যাঁ নিকি বলছি আমাদের ব্রেকফাস্টটা রেডি আছে গো? হ্যাঁ দিদি সব রেডি করে রেখেছি। তুমি একটু ডাইনিং এ দিয়ে দাও, আমরা খেয়ে বেরোবো। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ডাইনিং এ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। মা মা বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ কেন, কিছু বলবে? তুমি আজকেও চলে যাচ্ছ? হ্যাঁ মা গো, আমাদেরকে খাইয়ে দিয়ে যাও। বাবা আমাদেরকে আচ্ছা আচ্ছা মা, আমাদের লেট হয়ে যাচ্ছে, তার জন্য আছে দিদি, আছে দিদি আপনি তোমাদের আচ্ছা তোমাদের মায়ের কাছে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। একটু লেট হয়ে যাবে আমাদের, আচ্ছা, মা বলে যাচ্ছে, পরে আমরা বিকেলে এসে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা পরে কথা বলবো মা, টেনশন নিও না বাবা, ভালো থেকো, স্কুলে যাও। হ্যাঁ খেয়ে দিয়ে। আরে চলো কিছু হবে না, চলো তোমাদের ব্রেকফাস্ট করে কিন্তু স্কুলে যেতে হবে। বসো বসো, ব্রেকফাস্ট করে নাও, আমি তোমাদেরকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি খাবো না, থাক আমি ইচ্ছা করছে না, থাক আমি একাই খেয়ে নিচ্ছি। আচ্ছা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, কিন্তু স্কুলে যেতে হবে, কিন্তু আবার রেডি হয়ে গেলে। আচ্ছা রেডি গেছো তো? আচ্ছা চলো স্কুলে দিয়ে আসি। এই যে ব্যাগটা নাও, টাটা বাই বাই। বাই। এই আজকে কিন্তু ভালোই লাগলো। হ্যাঁ তাই আমরা কিন্তু মানে ওই ফার্স্ট ক্লাসে কিন্তু বাবাকে দেখাবো, মাকেও দেখাবো। হ্যাঁ, সবাই ঠিক আছে। মিলে মাকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে চলো। আচ্ছা তুমি এসে গেছো স্কুল থেকে? হ্যাঁ আসি। বাহ, আমরা না আজকে গিফট পেয়েছি, কিন্তু তোমাকে দেখাবো না, আগে মাকে দেখাবো, বাবাকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে তুমি খেতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোনো টি, হ্যাঁ তাড়াতাড়ি চলো, রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। হ্যাঁ অবশ্যই, দেবাশিস ফোন করছে, হ্যাঁ। বারবার ফোন করে বলছে তাড়াতাড়ি এসো। ঠিক আছে, ওরা আমি চলে এসেছেন। আমার 10 মিনিট দাও, আমি রেডি হয়ে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হও। হ্যাঁ নিকিতা দি। হ্যাঁ দিদি বলুন। বলছি রাতে আমরা একটু পার্টিতে বেরোবো, তুমি হচ্ছে সুস্মিতাকে আর বাবাইকে একটু খাইয়ে দেবে? আচ্ছা দিদি ঠিক আছে, খাইয়ে ওদের একটু ঘুম পাড়িয়ে দিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দিদি খেয়ে দিও, খাইয়ে দিও। হ্যাঁ ঠিক আছে চলো। দাদা খাইয়ে দেব। মা মা দেখো আজকে আমাদের স্কুল থেকে গিফট দিয়েছে, আমরা খুলিও নি জানো। তোমাদের আচ্ছা, সাথে আচ্ছা, দেখার জন্য। আচ্ছা আমরা রাতে এসে পরে এসে কথা বলছি, তুমি দেখে যাও না। একটু আমার পরে। লেট আরেকটা হচ্ছে না গো। কাগজও দিয়েছে, কি সার্টিফিকেট না কি যেন বলছো, ওটাও দেখে যাও না। আচ্ছা মা থাক, আমরা আসি, মা আর আমি এসে তারপর আমি এটা দেখবো। নিকিতা দি ওদের একটু রুমে নিয়ে যাও। আচ্ছা দিদি ঠিক আছে। আচ্ছা চলো, বাবা চলো, চলো। এসে দেখবে। ঠিক আছে মা বাবাকে দিতে দাও, পরে এসে দেখবে। আমরা যৌথ পরিবার থেকে সবাই একান্নবর্তী পরিবারে পর্যবসিত হয়েছি, তাই না? আমরা ভাবছি আমরা যখন একা থাকবো তখন আমরা সবকিছুই করতে পারবো। তো এই একাকিত্বের জন্য আমাদের পরবর্তী প্রজন্মরা যে কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা তারা কিভাবে পরিচালিত হচ্ছে, তাদের মধ্যে কি সমস্যার সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তার রেজাল্ট আমরা পরবর্তী যে পর্বটা আছে সেখানে আমরা দেখতে পাবো। তো এইভাবে একটা বাচ্চা যদি ধীরে ধীরে বড় হতে থাকে, পরবর্তী সময়ে সেটা কি প্রভাব বিস্তার করতে পারে একটা সমাজে, সেটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ বড্ড পায়ের ব্যথাটা বেড়েছে গো, ওষুধটা না আনলেই আর নয়। আচ্ছা তুমি কি একটু যেতে পারবে? বাবাইকে বলো। তোমারও তো শরীরটা ভালো না। বাবাইকে বলো যদি পারে।
বাবাই তোমার ওষুধটা হয়েছে? নিয়ে হ্যাঁ, আসতে। আমি রেডি হয়ে যাচ্ছি। রেডি বাবাই। বাবাই, তাড়াতাড়ি করো তুমিও। আমার রেডি হয়ে গেছে। বাবাই, হ্যাঁ কি হয়েছে? বলছি একটু তোদের ঘরে আসবো রে। হ্যাঁ হ্যাঁ আসো। কি হয়েছে বলো, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। একটু কথা ছিল। বলো বলো তাড়াতাড়ি বলো। বলছি আমার না পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে, একটু ওষুধ আনতে হতো, তোর কি একটু সময় হবে রে? আমার তো এখন সময় নেই, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, কাজে বেরোতে হচ্ছে। তোমার হয়ে গেছে না রেডি? আমার হবে না গো, আমার অফিসে মিটিং আছে। আবার কেন আছে সন্ধ্যাবেলা পার্টিতে যাবো, তোমার মনে নেই? পার্টিও তো আছে আমাদের, পার্লারে যেতে হবে তোমার। কিন্তু হবে না মা, পায়ের বাইরে ব্যথা রতন আছে, তুমি একটু বোনকে ফোন করে বলো না, আমাদের পার্টি নিয়ে নিতে। বোনকে একটু বলো, আমরা বেরোচ্ছি, চলো। চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, কি হলো? বলছি ওর তো সময় হবে না বলছে। এই ছেলে বউ কি বললো? ও বললো যে হচ্ছে সুস্মিতাকে ফোন করে একটু জিজ্ঞেস করতে যে সুস্মিতার সময় হবে কিনা। তুমি একটু ফোনটা লাগিয়ে দেখো না, ওর সময় হবে নাকি। আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যালো বাবা। হ্যাঁ মাগো। হ্যাঁ ভালো আছো? আছি ভালো। হ্যাঁ দরকার ছিল কোনো? হ্যাঁ একটু দরকার ছিল। হ্যাঁ বলো। বলছিলাম তোর মার ওষুধ শেষ হয়ে গেছে, নিয়ে ওষুধ আসতে শেষ হয়ে পারবি? গেছে? কেন দাদা নেই? তোর দাদাকে বলেছিল তোর মা, তোর বৌদিকেও বলেছিল। দাদা কি বললো? জানি না, তোর মাই জানে, সেটা বললো না ভালো করে। আচ্ছা দাও, মাকে দাও। হ্যালো, হ্যাঁ মা বলো। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো না? হ্যাঁ, বলছি আয়ুষ ভালো আছে? হ্যাঁ ভালো আছে। শোন, তোর সময় হবে না একটু আমার ওষুধটা এনে দেওয়ার? ওষুধটা এত দূর থেকে কি করে নিয়ে যাই বলো তো? সন্ধ্যেবেলা দাদাকে এনে বলো, দিলেও হবে। দাদাকে বলো না একটু, নাহলে বৌদিকে বলো। ওরা তো বেরিয়ে গেল, বললো অফিসে দেরি হচ্ছে তাই বেরিয়ে গেছে। আচ্ছা রামু আছে না, রামুকে বলে দাও। ও, তোরও সময় হবে না হ্যাঁ, না? সময় নেই তো, আচ্ছা একটু ব্যস্ত আছি, হ্যাঁ পরে কথা বলছি। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। মেয়ে কি বললো? ওরও সময় হবে না, বলছে যে রামুকে দিয়ে আনিয়ে নিতে। আচ্ছা। বাবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, আমি এসে ঠিক আছে, অনেকবার ফোন করে বললাম। ঠিক আছে, রেডি হয়ে যাবে। এমনিতে দেরি হয়ে গেল, আরো তুমিও দেরি করলে, আমিও দেরি করলাম। অঞ্জনা, অঞ্জনা। হ্যাঁ মা, কিছু বলছেন? হ্যাঁ বলছি, আমায় একটু 1 কাপ চা বানিয়ে দেবেন? একদম সময় হবে না মা, এখন তো আমরা বেরোচ্ছি। বেরোচ্ছি এখন। কেন? যেতে হচ্ছে আমাদের। পার্টিতে যাবো, আজকে জন্মদিন পার্টি রয়েছে। একটু চা বানাতে তো বেশিক্ষণ সময় লাগবে না? পারবো না মা, আপনি আপনার কি সকালবেলায় বিকেল বেলায় মানে টুকতে হবে কি? আমরা বেরোনোর সময় আপনার টুকতে হবে। পাশের বাড়ির রাজুর বউ দেখো কি সুন্দর শ্বশুর শাশুড়ির সেবা দেখছো করে। বাবাই? আচ্ছা পাশের বাড়ির বউয়ের সাথে কেন তুলনা করো সবসময় তুমি আমি আমাকে? তুলনা এটা করছি তো না, এটা কি ঠিক হচ্ছে? তুলনা করছি না, বলছি ওরাও তো শ্বশুর এই শাশুড়িকে চলো, চলো, দেখে। আমাদের দেরি হচ্ছে। আপনার আর কাজ নেই না মা? এইভাবে না আপনার কাজ বেরোনোর নেই, আমার সময় কাজ আছে তো। কথা তুমি বলতে একটু হবে। আমাদেরকে দেরি মা হয়ে বাবা গেল। মনেই করতে পারছো না তোমার। এক কাজ করুন, মেয়েকে ফোন করেন, যা। অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, আসো। তো বাবা শুয়ে বলছি না, কি জানি আবার এসে শুরু করবে, আবার কি বলবে। শোনো না, আমার না আর পোষাচ্ছে না গো, এই রোজ রোজ এই সকালবেলা একবার বিকেলবেলা একবার। তুমি এক কাজ করো তো, তুমি তোমার বোনকে ফোন করো তো, একটু বন্ধুকে দেখে নাও, কালকে তো রবিবার, দেখো তো। আচ্ছা, বোনকে ঠিক আছে। একটু ফোন করো তো, আমার আর ভালো লাগছে না প্রতিদিন সকালে হ্যালো? বিকেলে। হ্যালো, বোন ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, দাদা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দরকার ছিল কোনো? হ্যাঁ দরকার ছিল, বলছি তুই কি এই সানডেতে আমাদের বাড়িতে আসতে পারবি? সানডেতে? হ্যাঁ। হ্যাঁ ছুটি আছে, আসতে পারবো। কেন? হ্যাঁ, একটু দরকারি কথা ছিল তো, ফোনে বলা যাবে না, তুই একটু আসিস তো। একা আসলেই তো হবে না? না, জামাইকেও সাথে করে নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সেটা বলো। আমরা সানডের দিনে উপনীত হব এখন। সানডের যে বিষয়টা, সানডে ডে। বাবা ভালো আছো? হ্যাঁ, আয়ুষ ভালো আছো? একদম ভালো আছে। আপনার বাবা ভালো আছে? হ্যাঁ জামাই ভালো আচ্ছা, হয়েছে। ঠিক আছে। আচ্ছা, হঠাৎ? না ওই দাদা একটু ডাকলো। কেন যে? একটু বসো, হ্যাঁ তাহলে আমি দাদার সাথে আগে দেখা করে আসছি। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। চলে এসছো তোমরা? হ্যাঁ বাবা ভালো আছো? ভালো আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো আছি, আছি। ভালো আছি। শোন না বোন, তোর সাথে একটু দরকারি কথা ছিল। বলো। শোনো না, তোমরা একটু তোমার মাকে রাখতে পারবে না? তোমার আমাদের একদম সময় হচ্ছে না গো। বসে। আচ্ছা, বসো। আমি বলি, শোনো না,
বলো। তোমরা কি একটু মা বাবাকে তোমাদের বাড়িতে রাখতে পারবে? টাকা পয়সা কোনো চিন্তা নেই, আমরা পাঠিয়ে দেবো, যা যা টাকা লাগবে আমরা পাঠিয়ে দেবো। তুমি মা। নিজের বাড়িতে রাখতে পারছো না, আমি আমাদের কি তো করে সময় শ্বশুর বাড়িতে হচ্ছে রাখি না। বলো তো? তুমি দেখো তো আমাদেরও বাড়িতে মা বাবা রয়েছে, তাই না? সেটাই তো। আমরা পারবো না গো। না, রাখতে চাইলে রাখতে পারতাম, কিন্তু দেখো তোমরাও তো বুঝো যে নিজের টাকা টাকা পয়সা পয়সা যা লাগবে সেটা টাকা পয়সা নিয়ে তোমাকে দেবো না। টাকা পয়সার ব্যাপার তো আমাদেরও নেই, সে তো আমরাও দিতে পারি। আমি একটা কথা বলি, বলো। বলো। হ্যাঁ হ্যাঁ বলো। বললাম কি তাহলে কাজ করি না, বৃদ্ধাশ্রমে রাখা হোক না মা বাবাকে। একদম ভালো হবে, ভালো বলছো। তোমরা সবাই মিলে ভালো না, আমরাও পারছি সেখানে না। দেখাশোনার লোকজনও পাবে, অসুবিধা হবে না। এখন তো বাড়িতে একা একা থাকে, আমাদের সময় হয় তাও। হ্যাঁ, সেখানে টাইমলি সব কিছু পেয়েও ভাই যাবে। বোন একটু মা বাবার সাথে কথা বলে না। চল বোন, তাহলে মা বাবাকে বলে আসি। বলছি মা, তোমাদের সাথে একটু কথা ছিল। বাবা, কি কথা বাবা? বলছি তোমাদেরকে না আমরা এক জায়গায় একটু পাঠাবো। কোথায়? তোমরা এক জায়গায় পাঠাবো, সেখানে তোমাদের দেখাশোনার লোকজনেরও অভাব হবে না। তোমাদের এই যে বাড়িতে একা একা থাকো, চা করে দেওয়ার লোক হয় না, তো সেই জন্য সেখানে কিন্তু সবকিছু সময় মতো পেয়েও যাবে, তোমাদের মনটাও ভালো লাগবে, আর তোমাদের সমবয়সী ওখানে আরো অনেকেই থাকবে। কারো কি বাড়িতে? না মা, কারো বাড়িতে নয়, মানে কি বলবো, তোমাদেরকে মানে আমি আর দাদা মিলে আর কি ডিসাইড করেছি যে তোমাদেরকে বৃদ্ধাশ্রমেই রাখলে ভালো হবে, কারণ সেখানে সময় মতো সবকিছু পেয়ে যাবে। আর আমরা মাসে মাসে গিয়ে দেখাও করে আমরা আসবো। যাবো দেখা করতে আপনাদের সাথে, যখন কেন? আমাদের আমাদের সময় হবে। আমাদের তো বাড়ি আছে, আমরা বৃদ্ধাশ্রমে যাব কেন? আচ্ছা ঠিক আছে মা, ওখানে থাকলে পরে তোমাদের ভালো হবে। তোমরা জামা কাপড় প্যাক করে রাখো, আমরা কিন্তু কালকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের। প্যাক করে ঠিক আছে, নিও, গুছিয়ে প্যাক রাখো, করে নিও। আমরা দিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে, আমি আমি আসছি। আসছি। হ্যাঁ, আমরা ঠিক আছে তাহলে। ঠিক আছে, আমরা- এটাই ভালো হলো গো। হ্যাঁ চলো। কি বলছি ছেলেমেয়েরা? হ্যাঁ বলো। শেষ পরিণতি কি আমাদের বৃদ্ধাশ্রম? আরে ভগবান, তাহলে কি আমাদেরই কোনো কোথাও কোনো ঘাটতি রয়েছে? আমাদের ওদের সময়টা দেওয়া উচিত ছিল, যখন ওরা বয়স ওদের কম ছিল। আমরা খুব বড় ভুল করেছি যে ওদের সময়টা দিইনি। নিজের বাড়ি কোনো কাউকে বৃদ্ধাশ্রম করতে? আমরা কি ওদের প্রকৃত শিক্ষিত করতে পারিনি? তাই তো মনে হচ্ছে আমার। তবে সেই বিষয়টা আমরা নিশ্চিতভাবে এই ছোট্ট একটা নাটকের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, আশা করছি। এই নাটকে কে কি হয়েছে আমরা তাদের একটু পরিচয়টা করিয়ে দিই। আচ্ছা, এটা যে খুব অনেক দিন ধরে প্র্যাকটিস করছে তা না, আমি এদেরকে বলেছি 2-3 দিনের মধ্যেই এটা তুলেছে। ওই এখানে একটা ঠিক আছে। আচ্ছা, যে যা করছো এটা। আচ্ছা, নমস্কার। এখানে আমি চরিত্রে মায়ের সিন করেছি। প্রথমে কর্মব্যস্ততার মধ্যে মা নিজের অফিস লাইফ যেভাবে কাটাতো সেভাবে, আর পরে বৃদ্ধা বয়সে এসে তার যখন দরকার ছিল তার ছেলেকে বা তার মেয়েকে, সেই সময় তারা সেই সাহায্যটা পায়নি তাদের থেকে। কারণ কোথাও একটা গিয়ে সে যখন কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত ছিল, সে সেই সময় যেই সময়টা তার বাচ্চাদের বা সন্তানদের দেওয়ার কথা সে সেটা দেয়নি। তো ফলে মায়ের সাথে যে বন্ডিংটা হওয়ার কথা। আপনার নাম বলুন, আপনার নাম বললেন না। অর্পিতা ভট্টাচার্য। আচ্ছা নমস্কার সবাইকে, আমি মামনি মল্লিক, আমি এখানে ছেলের রোলে ছিলাম। নমস্কার, আমি অমর অধিকারী, আমি বাবার রোলে ছিলাম। নমস্কার, আমি রেণুকা মণ্ডল, আমি পরিচালিকার অতিথি হিসেবে নাটকে ছিলাম। নমস্কার, আমি ডিটি সুস্মিতা রয়, আমি এখানে মেয়ের রোলে ছিলাম। সবাইকে নমস্কার, আমি অঞ্জনা শীল, এখানে আমি ছেলের বইয়ের রোলে ছিলাম। আচ্ছা নমস্কার, আমার নাম নিখিল রায়, আমি এখানে জামাইয়ের রোল ছিলাম। ঠিক আছে, আমার তোমাদের সবাইকে ধন্যবাদ।